হ্যালো এভরিওয়ান, আমি আরকে। তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দীর্ঘ বিরতির পর আজকে আবার ফিরে আসা। তো আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থা। এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের চ্যালেঞ্জের সহিত 100% গ্যারান্টির সহিত একটি কথা বলবো যে এই বর্জ্য ব্যবস্থাপনার যদি সম্পূর্ণ পাঠ বা সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের মাধ্যমিকে এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে যেতগুলি প্রশ্ন আসবে তার মধ্যে 80% প্রশ্ন কমন এই বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ ভিডিওর লাস্ট চ্যাপ্টারে আমি লাস্ট ভিডিও দিয়ে দিব। তো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। বিরতি মানে থেমে থাকা না, বিরতি মানে হেরে যাওয়া। দীর্ঘ বিরতির পর আজকে আবার ক্লাস শুরু করছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকবে, এটাই আশা করি। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় হলো বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টারে বর্জ্যের ধারণা, প্রকারভেদ, বিপজ্জনক বর্জ্য, সংক্রামক বর্জ্য। আজকে খুব সংক্ষিপ্ত এবং আলোচনা করবো এই চারটি বিষয়। তো প্রথমেই আমার আছে বর্জ্যের ধারণা। এই বর্জ্যের ধারণা বলতে বর্জ্য আমরা কাকে বলবো? বর্জ্য আমরা বলবো প্রতিনিয়ত ব্যবহারের পরে যে অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে বা অপরিত্যক্ত জিনিস থাকে, বঞ্চিত অপরিত্যক্ত যেসব জিনিস প্রয়োজনের পরে আমাদের প্রয়োজন শেষ, ব্যবহারের অপযোগ্য হয়ে যায়, সেটাই হলো বর্জ্য। যেমন ধরো আমার কাছে এই মার্কারটা আজকে এখন আমার প্রয়োজন আছে, সেই জন্য আমার কাছে সেটা আমার একটি পদার্থ বা প্রয়োজনীয় জিনিস হয়ে আছে। যখন এই মার্কারটার কালি, মার্কারটার রিফিল বা কোনো কিছু খারাপ হয়ে যাবে, তারপর এই মার্কারটাকে আমি ফেলে দিব, এই মার্কারটা হয়ে যাবে বর্জ্য। ঠিক আছে, বর্জ্য। তো বর্জ্য বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবহার, মানে প্রয়োজনীয় পর যেটা অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে তাকে আমরা বলবো বর্জ্য। যেমন ধরে নাও তোমার এক্স তোমাকে ব্যবহার করে প্রয়োজন মিটে গিয়ে তোমাকে ফেলে দিয়েছে, তার মানে তুমিও এক ধরনের বর্জ্য, মাথায় রেখো। ঠিক আছে, তো এবার বর্জ্যের ধারণা বোঝা গেল বর্জ্য কাকে বলবো। তাহলে আমাদের প্রয়োজনীয় পরে যে সব জিনিস পড়ে থাকে সেগুলো হলো বর্জ্য। নিজের সঙ্গে তুলনা করলে বুঝে নিবে তুমিও কারো ফেলে রাখা একটি বর্জ্য। ঠিক আছে, আবার বর্জ্যের প্রকার ভেদ। কোন রকমের বর্জ্য? বর্জ্যর প্রকারভেদ মানে বর্জ্য অনেক রকমেরই হয়। আমাদের গৃহস্থলী থেকে বর্জ্য হয়, কৃষিক্ষেত্র থেকে বর্জ্য হয়, শিল্প থেকে হয়, তোমার পরিবহন থেকে হয়। তো তার মধ্যে আমাদের যেসব মাধ্যমে থাকে, কিরকম প্রকারে থাকে বর্জ্যগুলো? প্রথমে কঠিন কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য। কিছু থাকে কি কঠিন বর্জ্য, কিছু থাকে তরল, কিছু গ্যাসীয় বর্জ্য, কিছু বিষাক্ত, কিছু বিষহীন। তো কঠিন বর্জ্য কাদের বলবো? যেসব বর্জ্যগুলো পরিবেশের সঙ্গে বিয়োজিত হয় না, বা অর্ধেক বিয়োজিত হয় অর্ধেক বিয়োজিত হয় না, মানে পরিবেশের সঙ্গে মিশে যায় না, সেগুলো হচ্ছে কঠিন বর্জ্য। যেমন তোমার প্লাস্টিক, বোতল বা কাঁচ, এইরকম যেসব পদার্থ আছে যেগুলো পরিবেশে পচে যায় না, সেগুলো হলো আমাদের কঠিন বর্জ্য। তরল বর্জ্য, যেসব বর্জ্য লিকুইড মাধ্যমে বা তরল থাকবে সেই সব বর্জ্যগুলো তরল। যেমন ধরে নাও আমাদের পরিত্যক্ত ওষুধ, ডেট পার হয়ে যাওয়া ওষুধের ফয়েল, তোমার সার মানে স্প্রে জমিতে করলে তার পরিত্যক্ত বা শেষের পরে ধরে দিলে না, সেই ডেট পার হয়ে গেল, সেসব বর্জ্য। গ্যাসীয় বর্জ্য, যা আমাদের শিল্প অঞ্চল বা পরিবহন থেকে আসে, আমরা গাড়ি চালাই, গাড়ি থেকে যে ধোঁয়া বার হয় সেটা হলো আমাদের গ্যাসীয় বর্জ্য। এবং কলকারখানা থেকে যেসব বর্জ্য বার হয় সেগুলো আমাদের হলো গ্যাসীয় বর্জ্য। আবার বিষাক্ত বর্জ্য কোনটাকে বলবো? যে বর্জ্যগুলো আমাদের পরিবেশ বা উদ্ভিদদের বা প্রাণীদের সহজে ক্ষতি করে বা ক্ষতিকারক হিসাবে গণ্য হয়, সেই সব বর্জ্যগুলো আমাদের বিষাক্ত বর্জ্য বলবো। যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে বিয়োজিত হয় না, পরিবেশের সঙ্গে মিশে থাকে না। ধরে নাও আমি আমি একটা প্লাস্টিক আমার এখানে পড়ে গেলো, এখানে মাটি পড়লো, তো মাটিতে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে তার বৃষ্টির জলটা কিন্তু তার নিচে কারণ মাটিতে যাচ্ছে না, মানে আমাদের পরিবেশকে ক্ষতি করছে, পরিবেশকে কিছু করছে, তাহলে সেগুলো হলো বিষাক্ত বর্জ্য। আবার বিষহীন বর্জ্য, যে বর্জ্য আমাদের মানুষ মানে পরিবেশকে সরাসরি ভাবে ক্ষতি করছে না, পরিবেশের সামান্য হলেও কিছু
ভাবে ক্ষতি করছে না বা বিয়োজিত হয়ে যাচ্ছে। যেমন ধরো বাড়ির শাকসবজির খোসা, এইসব রকমের হচ্ছে বর্জ্য হলো বিষাক্ত বর্জ্য। এবার কমেন্টে জানাও তুমি কি ধরনের বর্জ্য, তোমার এক্স তোমাকে ইউজ করে যে বর্জ্য ফেলে রেখেছে, তাহলে তুমি কি ধরনের বর্জ্য সেটা কমেন্টে অবশ্যই বলবে। সবচেয়ে বড় বিপজ্জনক বর্জ্য সেটা জীবন। এবার আসো বিপজ্জনক বর্জ্য আমরা কাকে বলবো, ঠিক আছে? বিপজ্জনক বর্জ্য বলতে আমরা কি বুঝি? বিপজ্জনক বর্জ্য তো যেসব বর্জ্য মানব ও পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাদের বলবো বিপজ্জনক বর্জ্য। তাহলে যেসব বর্জ্য আমি একটু আগে বললাম যে বিপজ্জনকটাই হলো আমাদের কি বিষাক্ত যে বর্জ্যটা, সেইগুলো হলো বিপজ্জনক। তাহলে যে বর্জ্য আমাদের মানব দেহে বা পরিবেশের দুটোকে মানে প্রাণী উদ্ভিদ জাতি পরিবেশের এবং মানব দেহের অত্যন্ত ক্ষতি করে, খুবই ক্ষতি করে, তাকে বলবো বিষাক্ত বর্জ্য। কিন্তু সব বিষাক্ত বর্জ্য আবার সংক্রমণক বর্জ্য না। তাহলে যেসব বর্জ্য আমাদের পরিবেশকে বা মানব দেহকে ক্ষতি করে তাদেরকে বলবো আমরা কি? বিপজ্জনক বর্জ্য। এরপরে সংক্রামক বর্জ্য বলতে আমরা কি বুঝবো? যে বর্জ্য সংস্পর্শে মানে তাকে নাড়লে, তার কাছাকাছি আসলে উদ্ভিদ ও প্রাণীদের রোগ সৃষ্টি করে, উদ্ভিদ এবং আমাদের প্রাণীদের রোগ সৃষ্টি করে, তাদেরকে বলবো সংক্রামক বর্জ্য। তাহলে যে বর্জ্যের কাছাকাছি যদি আমরা যাই আমাদের কি করে রোগ সৃষ্টি করে, সেটা হলো সংক্রামক বর্জ্য। তাহলে তোমার এক্স একটা বর্জ্য বা তোমার প্রেম একটা বর্জ্য, তার কাছাকাছি গেলেই তোমাদের কি অনেক রকমের রোগ হয়, তো সে থেকে দূরে থাকো, ঠিক আছে? মাধ্যমিকে যদি পড়াশোনা করতে চাও সেগুলো থেকে দূরে থাকো। তাহলে বিপজ্জনক বর্জ্যটাকে বলতে কি বোঝায়? যেসব বর্জ্যে আমাদের মানব এবং পরিবেশের অত্যন্ত ক্ষতি করে তাকে আমরা বলবো বিপজ্জনক বর্জ্য। এবং সংক্রামক বর্জ্য সেটা কি বলবো? যেসব বর্জ্য সংস্পর্শে এসে উদ্ভিদ এবং প্রাণী দেহের রোগ সৃষ্টি করে। তাহলে মাথায় রাখবে যে বর্জ্য বলতে বোঝায় এক কথায়, বর্জ্য বলতে আমরা বুঝি যেসব পরিত্যক্ত আমাদের প্রয়োজনের পরে আমরা ফেলে দেওয়া জিনিসটাই হলো আমাদের বর্জ্য। তা বর্জ্য আমাদের কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, বিষাক্ত হতে পারে, বিষহীন হতে পারে। তাহলে আমাদের কঠিন হতে পারে, তরল হতে পারে, বিষাক্ত হতে পারে, বিষহীন হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে। আবার তার মধ্যে বিপজ্জনক মানে ক্ষতিকারক হয়, আমাদের যেগুলো ক্ষতি করে সেগুলো আমাদের ক্ষতিকারক বর্জ্যদের বলবো সরাসরি ভাবে উদ্ভিদ এবং মানব দেহকে ক্ষতি করে, সেটা হলো বিষাক্ত। এবং যেই বর্জ্যের সংক্রমণ মানে সেই যে বর্জ্যের কাছাকাছি আসলে আমাদের রোগ সৃষ্টি হয়, সেই সব বর্জ্য হলো আমাদের যে সংক্রমণাত্মক বর্জ্য। তো এরপর বর্জ্যর উৎস বা বর্জ্য তৈরি হয় কিভাবে, এইসব বিষয় নিয়ে এরপর দিন আলোচনা করব। তো তোমরা আমার সঙ্গে থাকো। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ বা 100% গ্যারান্টি সহকারে বলছি, বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ ভিডিও আমার দেখো। আজ থেকে ক্লাস শুরু, তোমরা সম্পূর্ণ ক্লাস শুরু কর দেখো। তোমাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলবো লাস্ট ভিডিও এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন বলে দিব, সেই প্রশ্ন থেকে তোমরা 80% কমন একদম আসবেই আসবে গ্যারান্টি মাধ্যমিকের জন্য। আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও।